আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। আর ইন্ডিপেন্ডেন্স ডে এবং রাখি বন্ধন উৎসবের পর আমাদের কলেজে 5 সেপ্টেম্বর হতে চলেছে টিচার্স ডে সেলিব্রেশন। তো সেই সেলিব্রেশনের জন্যই আমরা এখন চললাম, আমরা বলতে আমি এবং আমার কিছু ক্লাসমেটস তারা চললাম আজকে টিচার্সদের জন্য কিছু শপিং করতে, টিচারদের জন্য কিছু গিফট কিনতে এবং ডেকোরেশনে দেখি কিছু জিনিসপত্র যদি পাই তাহলে সেইগুলো কিনবো। টিচার্স ডেটাকে আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করব এবং তার জন্য খুব আপ্রাণ চেষ্টা চলছে। অ্যান্ড তোমরা যারা এখনও পর্যন্ত সেই ব্লগটা দেখোনি, আমি আই কার্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা আই কার্টে গিয়ে দেখে নিতে পারো অবশ্যই এই ব্লগটার পরে। বাট এবং সেখানে আমি ফার্স্ট টাইম লাইভে অ্যাঙ্কারিং করেছিলাম এবং হাতে মাইক নিয়ে অতজন মানুষের সামনে কথাবার্তা বলেছিলাম। তো একটু নার্ভাসনেস ছিলাম, জানি না কেমন হয়েছে, তোমরা গিয়ে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও যে আমার অ্যাঙ্কারিংটা কেমন হয়েছিল। যদিও খুব বেশি একটা ক্লিপ নেই তবুও। তো চলো এখন যাই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর এখন আমরা চলে এসেছি টাউন হলের সামনে, একটা স্পোর্টসের দোকান রয়েছে, সেই দোকানে কিছু কেনাকাটির আছে। তো চলো কেনাকাটিগুলো করে নিই। ভাজা মাছটাকে উল্টে খেতে জানে না ভাই, খাই একবার। আমার ব্লগ শুরু হয়ে গেছে সকাল থেকে কিন্তু। হাই গাইস, আমরা আজকে কেনাকাটি করতে এসেছি। আরে যদি দুটো মাছ নিয়ে আসা আর যে খেতে জানে সে উল্টে নিয়ে উল্টো দিকটা খেলে। হ্যাঁ, তো একই তো ব্যাপার হলো। দুটোই তো বেলা একটা একটা করে না না, এইটা দেন না, এই অন্যরকম একটু। আচ্ছা তো ওকে, এটা বেশ ভালো লাগছে। এটা বেশ সুন্দর। হ্যাঁ ঠিক আছে, 26টা লাগবে, তাই তো বলি, এত কম তো নয়। এখানে স্পোর্টসের দোকানে আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে। চলো এবারে যাই নেক্সট দোকানে, সেখানে কেনাকাটা করি। চলো গাইস, আমরা এখন কোলাজে ঢুকছি। দেখো কোলাজ করতে, কোলাজ গিফট কিনতে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ম্যামের জন্য যে গিফটটা কিনবো সেটা একটু বাড়িতে টাঙিয়ে রাখার জন্য। না, এটা এটা ব্যালকনি চাই। আর ওই হোয়াইট ল্যাম্পটা যেটা রয়েছে ওটা 1349, এটা দেখাতে। হেভি লাগছে কিন্তু এটা। সুপ্রিয়া, সুপ্রিয়া এই জিনিসটা বেশ ভালো লাগছে, এটা বেশ ভালো লাগছে, এটা দেওয়া যায়। ওটা দিতে পারেন। কত, 1800? না না, একটু বেশি হয়ে গেল। এটাও খুব ইউনিক আছে, এটাও ভালো, এটাও ভালো। কলেজ খুব ফিক্স প্রাইস। এগুলো এরকমই হয়। কিন্তু বাট এইটা হেভি সুন্দর, দারুণ লাগছে আমার, এটা কিন্তু সত্যি পছন্দ হয়েছে। ভালো লাগছে হেভি কিন্তু। হ্যাঁ, ওই ফটো ফ্রেম দেওয়ার থেকে এটা অনেক ভালো। অনেক বেটার। হ্যাঁ দেখি গিফটের জন্য। বাউ, চ নেওয়া হয়ে গেছে, চ টাটা। এলাম কাকা, চলো। তোর জুতোটাই গেল, পুলিশ খেলো, তোর জুতোটাই গেল, সেরা এলো কিন্তু। হয়ে গেছে কেনাকাটা একদম। সবারই গিফট কেনা বাকি আছে। এবং টিচারদেরকে ইনভিটেশন দেওয়ার জন্য আমরা একটা কার্ডের ডিজাইন করেছিলাম এবং সেই কার্ডটাকে প্রিন্ট করানোর জন্য আমরা এখন দত্ত সেন্টারের ভেতরে একটা গুলিতে চলে এসেছি এবং সেখানে একটা দোকান পেয়েছি এবং সেখানেই প্রিন্টের জন্য অর্ডার দিচ্ছি। এই যে দেখো, চলো এখানে কাজটা মিটে গেলে দেন আমরা বই কিনতে যাব। চলো, বইও নেওয়া হয়ে গেল স্যারদের গিফটের জন্য। কোনটা পলিটিটা?
চলো মোটামুটি আমাদের সমস্ত কিছুই কেনাকাটা হয়ে গেল, বইটাও কিনে নিয়েছি। আর এখন আমার সঙ্গে রয়েছে দেখো সাহেলি, আর বাকি দুজন ওখানে বুড়োরাজে পাঠিয়েছি, বিকজ অরবিন্দতে সব বইগুলো আমরা পাইনি। তো এখানে 4-5টা পেলাম, বুড়োরাজে ওখানে 19টা পেয়েছে, সুপ্রিয়া আর শুভ ওখানে রয়েছে। এই চলছে। ওখানে 1100 টাকা 1140 টাকা হয়েছে, 1000 টাকা বই হয়ে গেল। হাই গাইস, হ্যালো গাইস, আমরা ঘুরতে চলে এলাম রমনা বাগানে। সমস্ত বই নিয়ে এসে বই নিয়ে পড়তে এসেছি, পড়াশোনা করতে। বোটানি স্টাডি করতে এসেছি। হাই, ওয়েলকাম টু আওয়ার সস্তা ব্লগ। সস্তা ব্লগ, ওয়াও। আমরা এখন হেঁটে নার্সারিটা খোলা আছে তো? তোমরা হাঁটতে জানো? দেখো ফালতু হাঁটিয়েছো কিন্তু আমার কিন্তু হাঁটতে ভালো লাগে না। বলছি তোমরা হাঁটতে জানো? কাকি লাগিয়ে দিচ্ছে মনে হচ্ছে। কি করে হাঁটতে হয় দেখে নাও। আমরা গাছ কিনবো। চলো গাইস, আমরা রমনা বাগানের নার্সারিতে চলে এসেছি। তাই ভেতরটা দেখেছিস? সেরা দেখিনি। সেরা আছে, কি রুখতে দেবে না? দিতে হবে এখন? হ্যাঁ, লাগিয়ে দিচ্ছে আমরা রে। না দেখি। না দেখলে নেবো কি করে, সেটা তো কথা। চল একটু জন্তু জানোয়ার দেখে আসি, বাঘ ভাল্লুকের সঙ্গে একটু খেলা করে আসি। পার্কে যাচ্ছি না। পার্কে যাবো না, এমনি মজা চলছে। ক্যান্টিন খুলেছে রে আবার, বহুদিন ঢুকিনি এই রাস্তাটায়। ওইদিকে গেটটা এখানে ছিল, মানে ক্যান্টিন লেখা ছিল না, বাট এখানে তো হয়তো কাকু পাওয়া যেত। ছেলেরা বলতেন কি এখন নেবে কথা বল। একটু কিছু গাছ দরকার ছিল, মানে কি কি আছে আমাদের, শিশু, মেহগনি, এই চন্দন না। চন্দন নয়, মানে আর কি কেমন কি রেট পড়বে? এখন তো চারা নেই এখানে। একদম ছোট চারার দরকার নেই। চলো তাহলে ওটা কি করব, আমি গিয়ে দেখে নেবো, ওদেরকে আর ঝামেলা করছি না। যাবি নাকি? না না যাবো না। কি করছিস, সেলফি তুলছিস? এই সেলফি তোলো। হ্যাঁ সেলফি তুল। চলো এখন বাজে 1:18। আমরা যেই কাজের জন্য এসেছিলাম সেটা তো হলো না, এটা সব কটা বাড়ি যাবে, আমিও বাড়ি যাব। না না, আমি আপনার সাথে বাড়ি যাবো। শ্বশুর বাড়ি যাবি? এ ট্রেন ধরবে, এও ট্রেন ধরবে, দিতে পারে। এই টাউন সার্ভিস ধরবে, আর আমি টোটো করে আমার বাড়ির কাছে নেমে পড়বো। ওকে, যদি চাই তাহলে বললাম যে এই ট্রেন ধরবে, এই ট্রেন ধরবে। আমাকে দেখাও। দেখাচ্ছি তাই তো। বাবা, ব্লগে আসার কত শখ। আর এই যে টাউন সার্ভিস ধরবে, আর এই নেমে পড়বে। টাটা, আবার দেখা হবে। চলো বাড়ি যাই এবারে। 1 মাস হয়ে গেল এই রাস্তা খুঁড়েছে পাইপলাইনের জন্য, এখনো পর্যন্ত ঠিক করেনি। কবে যে ঠিক করবে কে জানে। বৃষ্টি হলে তো অবস্থা খারাপ হয়ে যায়। আর এই যে সব আমাকে ধরিয়ে দিয়েছে, যে যার বাড়ি চলে গেছে। আর এই যে দেখো, ফ্রিতে আমরা অফ রোডিংয়ের এক্সপিরিয়েন্স নিই প্রতিদিন। দেখছি অবস্থা খারাপ, বৃষ্টি পড়লে অবস্থা কি হয় বোঝাই যাচ্ছে। বর্ধমান পৌরসভা থেকে যদি কেউ দেখে থাকে তাহলে কাইন্ডলি রিকোয়েস্ট এই রাস্তাগুলোকে একটু ঠিক করার, প্রচুর অসুবিধা। The next day. অ্যান্ড এই সামনে যতগুলো পেন দেখছি, এই সমস্ত পেন আমি কিনে নিয়েছি, এবং এই পেনগুলোকে টিচারদেরকে অ্যাজ এ গিফট হিসেবে দেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু র্যাপিং পেপার পার্পল এবং রেড কালারের, এবং তার সঙ্গে কিছু ফ্লাওয়ার্স, রিবন এবং কিছু স্যালো টেপ অ্যান্ড ডাবল টেপ নিলাম। তো চলো, এখানে আমার কাজ শেষ হয়ে গেছে, এবারে যাওয়া যাক। সো এখানে দেখতে পাচ্ছ আমি এখন এসেছি শ্রীহরি নার্সারিতে, বাবুবাগের ভেতরে। সো আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে উপহার হিসেবে গাছ দেবো টিচারদের। তো সেই গাছগুলো দেখতে এসেছি, কিছু ফুল গাছ এবং কিছু বৃক্ষ গাছ, যেমন এখানে রুবেলিয়া আছে, এখানে অর্জুন আছে, শিশু আছে, মোটামুটি এই সাইজের একটা গাছ। আর ফল গাছগুলো মোটামুটি এগুলো জাম, ডুমুর, লিচু, আর এখানে আরও ফুল গাছ রয়েছে। ফার্স্ট টাইম এখানে এলাম, চলো দেখি, যাওয়া যাক, ফোন করে জেনে নেবো কেমন কি রেট এগুলো। 2000 years later. সো আগের দিন যে কার্ডটা বানাতে দিয়ে গেছিলাম টিচার্স ডের জন্য, সেটা রেডি হয়ে গেছে। এই যে দেখো এখানে সৌমেন্দু গুনছে, কাজে লাগিয়ে দিয়েছি ছেলেকে। কার্ডটা কিন্তু সেরা হয়েছে, ঠিক আছে, বেশ, কার্ডটা কিন্তু হেভি সুন্দর হয়েছে। বেশ চলো, আমার পেমেন্টও করা আছে, নিয়ে চলে যাই।
অ্যান্ড কার্ডের দোকান থেকে বেরিয়ে বেরিয়ে আমরা চলে এলাম ডেকোরেশনের দোকানে, ডেকোরেশনের কিছু জিনিসপত্র কিনতে। তো চলো কিনে নিই। একটা হ্যাপি টিচার্স ডে বেলুন পুরো রেডিমেড। চলো, এটা কত বলে? এটা এটা 100 টাকা। এটাও 25 পিস, এটাও 25 পিস আছে, ঠিক আছে। ঝালর দাও, রানী কালারের ঝালর চারটে, চারটে লাগবে। ওটা দুটো দিয়েছো, দুটো। চলো, এখানে ডেকোরেশনের মালটাও কেনা হয়ে গেছে, জাস্ট বিল করতে বাকি আছে। আর বাজার করতে করতে আমাদের খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য আমরা এখানে চলে এসেছি। একটা নতুন আউটলেট খুলেছে টেস্ট অ্যান্ড বাইটের। কোথায় জানো রে? বড় বাজারে না? ওই তো পিকে দাসের উল্টো দিকে। অ্যাকচুয়ালি অনন্তলাল অ্যান্ড দাস যেটা জুয়েলারিজ রয়েছে তার ঠিক অপোজিটেই রয়েছে। অনেক কিছুই আছে আউটলেটে। One eternity later. তো বাজার থেকে কি কি কিনে নিয়ে এলাম সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে টিচার্স ডে বেলুন, মানে টিচার্সদের লেখা থাকবে হ্যাপি টিচার্স ডে। এটা নর্মাল ডেকোরেশনের জন্য একটা হোয়াইট বেলুন, একটা পিঙ্ক বেলুন, এটা হচ্ছে বেলুন পাম্পার, বেলুন ফোলানোর জন্য। টিচার্স ডের কার্ডটা কেমন হয়েছে একটু জানাবে কমেন্ট সেকশনে। আর এটা হচ্ছে সেই পেছনের যে কার্টেনগুলো হয়, সেই কার্টেন। এগুলো মেটালিক বেলুন, একটা ব্লু আর একটা সিলভার, 2 প্যাকেট। এটা হচ্ছে ওই র্যাপিং পেপার, এখানে পেন। আর আগের দিন বই কিনেছিলাম, সেই বইগুলো এখানে রাখা আছে, এখনো প্যাক করা হয়নি। ব্যাস এই কটাই আপাতত। The next day. পরদিন সকালবেলায় কলেজ আসার পরেই আমরা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম এবং নিজের দায়িত্ব নিয়ে নিয়েছিলাম। এবং এখানে সহেলি দেখো কার্ডে নাম লিখছে টিচারদের, এবং এখানে বাকিরা যে গিফটগুলো নিয়ে এসেছিলাম সেই গিফটগুলোকে র্যাপিং করছে। আর এখন আমরা এসেছি পাশের যে কলেজ রয়েছে সেই কলেজে স্যার ম্যামদের ইনভিটেশন করতে। আর এদিকে পাশের রুমে মাহমুদুল স্যার এবং মুনমুন ম্যাম দেখো আমাদের যে প্রোগ্রামের স্ক্রিপ্ট সেটাকে চেক করছে। এবং পাশে এদিকে আমাদের যে শিল্পীগণ রয়েছে তারা তাদের গানের যে রেওয়াজ সেই রেওয়াজে লেগে রয়েছে। তো তারা তাদের কাজ করুক এবং আমরা যাই আমাদের কাছে ফিরে যাই। চলো, এখন অনেক খিদে পেয়েছে, তো চলো আমরা সবাই মিলে এখন টিফিনটা করে নিই, দেন আবার বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করবো। তুই এটা খা, তুই এতগুলো জিনিস খা, তো এইগুলো খা। কলেজ থেকে ফেরার পরেই আমি বাড়িতে এসে বাকি যে কাজগুলো ছিল সেগুলোকে সেরে নিয়েছি এবং এখন আমি চলে এসেছি দেখো টেস্ট অ্যান্ড বাইটের একটা আউটলেটে। সেখানে আমি টিচার্সদের জন্য কিছু আমরা ব্যবস্থা করেছি টিফিনের, সেই টিফিনের অর্ডার দিতে এসেছি এবং দেখি একটা নির্দিষ্ট দামের মধ্যে টিচারদের জন্য একটা সুন্দর কি টিফিনের ব্যবস্থা করা যায় সেই টিফিনের ব্যবস্থাটা করবো। এবং এখানে দেখো কতগুলো পেস্ট্রি এসেছে অ্যান্ড দেখি লোভ লাগছে। অ্যান্ড চলো আমরা ফাইনালি গিয়ে অর্ডারটাকে প্লেস করে দিলাম এবং এখন যাই বাড়ির দিকে। এটা বলছি, এটা এই লেখার সামনে থাকবে, এখানে একটা কাগজ মারতে হবে, লিখতে হবে যে কোনার কলেজ অফ এডুকেশন। বেশ, আমি এখন চলে এসেছি টিচারদের যেই কাজগুলো দেওয়া হবে উপহার হিসাবে সেগুলোকে নিতে। এই যে দেখো, এবং ব্লগটা অনেকটাই লম্বা হয়ে গেছে, তো আমাদের প্রিপারেশন শেষ। এবং চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।